মসজিদের নববীতে রয়েছে হযরত উম্মে ফাজল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটে যেন হাজির হয়েছেন। বিরাদরানি ইসলাম মুসলমান, এমন অবস্থায় আব্বাজান হযরত উম্মে ফাজল আমার নবীর নিকটে বন্ধু আমার বিরাদার হাজির হয়েছে। এই বিরাদরানি ইসলাম মুসলমান, হযরত উম্মে ফাজল বড় হয়রান ও পরেশান রয়েছে। উম্মে ফাজল এই বিরাদার নিশাস যেন বসে না। উম্মে ফাজল কথা বলার মতো যেন শক্তি যেন আব্বাসি রাখেন না। কান্না করতে করতে উম্মে ফাজল রাসূলুল্লাহর নিকটে হাজির হয়েছে। নবী দু জাহান আমার জিজ্ঞাসা করে, ও চাচি যান, চাচি গো, ভালো ভালো চাচি যান, কেন এই সময় এই অবস্থায় আমার নিকটে হাজির হয়েছ? চাচি যান, আসার যেন কারণটাই আমারে বলে দাও, কি কারণে চাচি যান হাজির হয়েছেন? বলে ভাতিজা, ও ভাতিজা, মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ বেটাই আমার, কলেজার টুকরায় আমার, আজকে এমন একটা আমি ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি ভাতিজা, এমন একটা ভয়ঙ্কর স্বপ্ন যেন দেখেছি ভাতিজা, যে স্বপ্নখানা এত ভয়ঙ্কর স্বপ্ন এর পূর্বে কখনো দেখি নাই। ও ভাতিজা, মনে হয় না জীবনে এই মতো ভয়ঙ্কর স্বপ্নখানা আর কখনো দেখবো ভাতিজা। বিরাদরানি ইসলাম মুসলমান, ও বাবা জীবন ভাইরা আমার, নবী দু জাহান আমার বলেন, বিশ্বের রাসূল আমার বলেন, মালিকে জান্নাত মালিক মুখতার পয়গম্বর আমার বলেন, চাচি গো, ও চাচি যান, কি এমন স্বপ্নখানা দেখেছেন? চাচি সেই স্বপ্নখানা বর্ণনা করেন। বলে ভাতিজা, ওই স্বপ্নের কথা আমি তোমার সঙ্গে বর্ণনা করব, তোমার সামনে বলে দেব, এমনটা পর্যন্ত আমি বুকে যেন সাহস করতে পারি না। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, হযরত আল্লামা মাওলানা জীবনী বক্তা নুরুল আইন সাহেব কিবলা, নারে তাকবীর। বলে ভাতিজা, রাত্রের যে স্বপ্নখানা তোমার সামনে বলবো বেটা, সেই স্বপ্ন বলার আমি তোমার সামনে সাহস যেন পাই না বেটা। নবী দু জাহান আমার বলে, চাচি যান, চাচি ও, নির্ভয়ে চাচি যান, আপনি আপনার দেখানো স্বপ্নখানা বলুন চাচি। বলে বেটা, লাডেলা দোলারা কলেজা টুকরা, ও আমার সোনামুখী মোহাম্মদ আমার, শুনে নাও শুনে নাও বেটা গো, আমি জানো স্বপ্ন যুগে দেখলাম, আমি ঘুমন্ত অবস্থায় জানো দেখলাম ভারতা বেটা, ওগো শোনো শোনো লাডেলা দোলারা কলেজা টুকরা বেটাই আমার, আমি জানো ঘুমিয়েছিলাম, আনেওয়ালা কেউ একজন জানো আমার নিকটে এলো, আমার নিকটে আসার পরে বেটা তোমার শরীরের মাংসগুলো কেটে কেটে, চামগুলো কেটে কেটে বেটা আমার যেন আঁচলে কেউ যেন দিতেছে, আমার যেন কোলে কেউ দিতেছে। নবী আমার মুচকে হেসে বলেন, চাচি যা, ও চাচি গো, যা স্বপ্ন দেখেছ চাচি খুব ভালো এবং সত্য স্বপ্ন খানা দেখেছো। সুবহানাল্লাহ, বেশক क्या कहना है, वाह। বেটা, তোমার শরীরের চাম কেটে কেউ আমার কোলে দিতেছে লাডেলা, আবার আমি ভালো স্বপ্ন দেখেছি, এটাই স্বপ্ন আবার ভালো? বলে হা হা চাচি যান, স্বপ্ন কানা সত্য রয়েছে চাচি। বলে বেটা বলো বলো কি করে, এই স্বপ্নর তাবিরটাই আমারে একটু বলে দাও, এই স্বপ্নর ব্যাখ্যা কানা আমার সামনে একটু করে দাও। নবী দু জাহান আমার বলেন, ইলমে গায়বের সংবাদদাতা রাসূল আমার বলেন, ও চাচি যান, আমার
বিটি ফাতেমার প্রথম সন্তান বেটা আসবে, জগতে বেটা সন্তান হবে। ও চাচি গো, আর আমার বিটি ফাতেমার প্রথম ছেলেখানাকে সর্বপ্রথমে তোমার কোলে যেন তুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জি, আমার বিটির প্রথম ছেলেকে তোমার কোলে তুলে দেওয়া হবে। এই বেরাদারান ইসলাম মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, বন্ধু আমার, উম্মে ফাসাল বলেন নবী মুস্তাফা যেমন আমারে বলেছিলেন, এই বেরাদার মুসলমান, তৃতীয় হিজরিতে 15 রমজানুল মোবারকে হযরতে ফাতেমার প্রথম সন্তান, প্রথম জান্নাতি বাগিচায় ফাতেমার কাছে ফুটানো প্রথম ফুল ইমামে হাসান দুনিয়ায় এলেন। সর্বপ্রথমে হযরতে উম্মে ফাসালের কোলে যেন তুলে দেওয়া হয়েছিল। বন্ধু আমার, বেরাদার মুআজ্জাজ সামনে কেরাম, বাবা জীবন ভাইরা আমার, দয়ার নবী মায়ের নবী কামলিওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটে আব্বাজি আবার খবর দেওয়া হলো, হযরতে নবী দো জাহান আমার, বেরাদার ইসলাম মুসলমান, ও বাবা জীবন ভাইরা আমার, ফাতেমার নিকটে হাজির হলেন। ফাতেমার কোলে যেন বাবা, ফাতেমা যেন আব্বা জানের কোলে ইমামে হাসানকে তুলে দিলেন। রাসূলুল্লাহ আমার ইমামে হাসানের ডান কানে আযান, বাম কানে যেন তাকবীর খানা দিলেন। এই বেরাদারান ইসলাম মুসলমান, রাসূলুল্লাহ আমার কোলে যেন, রাসূলুল্লাহর কোলে ইমামে হাসান রয়েছে, নবী মুস্তাফার নওয়াসা রাসূলুল্লাহর যেন কোলে রয়েছে। দয়ার নবী মায়ের নবীর কোলে, নবী তো জাহানের কোলে নওয়াসা ইমামে হাসান রয়েছে। দুটো ঠোঁট যেন নড়তেছে ইমামে হাসানের। রাসূলুল্লাহ আমার নওয়াসার কথা কানা বুঝতে পেরেছেন। বাল্য জীবনে নানা জানের কোলে নওয়াসাতে কি চাই, নানা জান যেন বুঝতে পেরেছেন। বন্ধু আমার, বেরাদার মুসলমান, থুথু মোবারক লবে দেহান আব্বাজি নবী দো জাহান আমার ইমামে হাসানের মুখে দিলেন। হাসানের দুই ঠোঁট কানা নড়া বন্ধ হলো। রাসূলুল্লাহ আমার 7 দিনের দিনে আব্বাজি মাথাকে নাড়া করলেন, মাথার চুল কানা পরিষ্কার করেছিলেন। রাসূলুল্লাহ আমার, ও বন্ধু আমার, বেরাদার মুসলমান, নবী দো জাহান আমার, বেরাদার এক পার্শ্বে চুল রেখে অপর পার্শ্বে চাঁদি রেখে রাসূলুল্লাহ মিসকিনদের মধ্যে বন্টন করলেন, বেটে দিলেন। বন্ধু আমার, বেরাদার 7 দিনের দিনে নবী মুস্তাফা আল্লাহর আদেশ মোতাবেক নামখানা রেখে জান্নাতি নামের মধ্যে একখানা নাম হাসান আব্বাজান আমার ফাতেমার বেটার রেখে 7 দিনের দিনে যেন আকিকা খানা আদা করেছিলেন। এ মুসলমান, এই বন্ধু আমার, বেরাদার, নবী দো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটে জিবরিল আমিন আল্লাহর আদেশে নামখানা নিয়ে এলেন। আমার আল্লাহর আদেশ মোতাবেক আমার আল্লাহর পছন্দ করানো নাম হাসান। ইমামে হাসানের নাম যেন রাখানো হলো। বিশ্বের বুকে জমিনের উপর নিচে, জমিনের উপরে আকাশের নিচে ফাতেমার বেটার পূর্বে হাসান নাম কারো যেন ছিল না। এই বন্ধু আমার, বিরাদার, এই মুসলমান, প্রথম নাম হাসান। আমার আল্লাহর আদেশে, আমার আল্লাহর পয়গাম মোতাবেক হযরতে জিবরিল আমিনের নিয়ে আসানো ওহী মোতাবেক আমার রাসূলুল্লাহ এই বিরাদার ইসলাম নামখানা রেখেছেন। বন্ধু আমার, বিরাদার, এই মুআজ্জাজ সামনে কিরাম, বাবা জীবন ভাইরা আমার, যেই নবীর নিকটে হযরতে জিবরিল আমিন পয়গাম খানা নিয়ে এসেছে, ওই নবীর মোহাব্বত ভালোবাসাতে কবি বলে, নবী মুস্তাফার কমলে ছায়ায় থাকেতে যদি চাও, নবী মুস্তাফার কমলে ছায়ায় থাকেতে যদি চাও,
সাল্লে গালাগাও নবী মুস্তাফার কমল ছায়ায় থাকিতে যদি চাও প্রান্ত খুলে তোলে তোলে সাল্লে গালাগাও প্রান্ত খুলে তোলে তোলে সাল্লে গালাগাও মহশরের কঠিন দিনে কে তারাবে এসে মহশরের কঠিন দিনে কে তারাবে এসে পাপী গনে নিজে পাসিনাই বেড়াবে ভেসে জোরে আর একটু মহাব্বতে মহশরের কঠিন দিনে কে তারাবে এসে পাপী গনে নিজে পাসিনাই বেড়াবে ভেসে সেই দিনেতে যদি তুমি শান্তি পেতে চাও প্রান্ত খুলে তোলে তোলে সাল্লে গালাগাও নবী মুস্তাফার কমলের ছায়ায় থাকিতে যদি চাও প্রান্ত খুলে তোলে তোলে সাল্লে গালাগাও যখন তোমার ওজন হবে নেকি আর গুনাহ দরদ বিনে তোমার পাল্লা ভারী হবে না যখন তোমার ওজন হবে নেকি আর গুনাহ দরদ বিনা তোমার পাল্লা ভারী হবে না তাই তো তুমি নবীর প্রতি তাই তো তুমি নবীর প্রতি দরুদ বর্ষাও প্রান্ত খুলে তোলে তোলে সাল্লে গালাগাও নবী মুস্তাফার কমল ছায়ায় থাকিতে যদি চাও প্রান্ত খুলে তোলে তোলে সাল্লে গালাগাও জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু মহাব্বতে বলা যাবে সুবহানাল্লাহ শোনো শোনো মুমিন ভাই শোনো মুমিন জাতে দরুদ তোমার পারের সাথী কবরের বাতি শোনো শোনো মুমিন ভাই শোনো মুমিন জাতে শোনো শোনো মুমিন ভাই শোনো মুসলমান জাতে দরুদ তোমার পারের সাথে কবরের বাতে দিন রাত্রি ঘরে বসে দিন রাত্রি ঘরে বসে দরুদে পড়ে যাও প্রাণ খুলে দোলে দোলে সাল্লে গালাগাও নবী মুস্তাফার কমল ছায়ায় থাকিতে যদি চাও প্রাণ খুলে
দোলে দোলে সাল্লে গালাগা প্রান্ত খোলে দোলে দোলে সাল্লে আলাগা। বন্ধু আমার বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার বিরাদার ইমামে হাসান ফাতেমাতুজ জাহরার বড় সন্তান বড় বেটা জগতে এসেছে। এই বিরাদারানি ইসলাম মুসলমান বাবা জীবন ভাইরা আমার বন্ধু আমার ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে নানা জানের প্রেম ভালোবাসায় রাত কাটে দিন কাটে আব্বাজি আস্তে আস্তে করে সময় যেন আগে বেড়ে চলে যায়। এই বিরাদারানি ইসলাম মুসলমান সময় যেন আব্বাজি আমার আগে বেড়ে চলে যায়। এই বন্ধু আমার বিরাদারানি ইসলাম মুসলমান 10 মাস পরে আব্বাজি 10 মাস পরে বিরাদার মুসলমান চতুর্থ হিজরিতে 3 এবং 5 শাবানুল মুআজ্জামে কেউ বলেছে আব্বা শাবান মাসের 3 তারিখে কেউ বলেছে আব্বা যার আমার শাবান মাসের 5 তারিখে। এই বিরাদার মুসলমান আমার আপনার কি বলে ইমা হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দ্বিতীয় সন্তান আব্বা যার আমার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জগতে এলেন। 10 মাস বিরাদারানি ইসলাম মুসলমান পরে ফাতেমার কাছে দ্বিতীয় ফুল ফুটেছে, জান্নাতি বাগানে দ্বিতীয় ফুল ফুটেছে। নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রথম বেটার মতো আব্বা জান প্রথম ভাইয়ের মতো বিরাদার মুসলমান বিরাদার দ্বিতীয় ভাইয়ের নাম কানা যেন রাখা হলো ফাতেমা যেন আব্বাজি আব্বা জানের যেন কোলে তুলে দিয়েছে। ফাতেমাকে নবী আমার জিজ্ঞাসা করেন বেটি ফাতেমা গো ও বেটি ফাতেমা বলো বলো বেটি ফাতেমা এই সন্তানের নাম কানা কি রেখেছো বলো। বেটি ফাতেমাতে বলেছিল আব্বা জানো বড় বেটার নাম আপনি রেখেছেন আব্বা জান আপনার থাকা কালি নেই আমি ফাতেমা কি করে নাম কানা রেখে দিতে পারি, আমার আলী কি করে নাম কানা রেখে দিতে পারে, আপনার নাম রাখাতে বেশি যেন হক রয়েছে। বিরাদার নবী দু জাহান আমার চিন্তায় চিন্তিত দ্বিতীয় সন্তানের নাম কানা যেন কি রাখানো হবে। আল্লাহর পয়গাম আল্লাহর তরফ হতে জিবরিল আমিন পয়গাম কানা নিয়ে হাজির হলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জিবরিল আমিন হাজির হলেন বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো প্রথম সন্তানের নাম আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি নামের মধ্যে একখানা নাম দিয়েছিলেন ইয়া রাসূলুল্লাহ আলাইহিস সালাম। হযরতে হারুন আলাইহিস সালামের দুটো ছেলে ছিল, ওই হারুন আলাইহিস সালাম সুরিয়ানি ভাষায় দুই ছেলের নাম সাব্বার ও সাব্বির রেখেছিল। ইয়া রাসূলুল্লাহ নবী গো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি দুই নামের মধ্যে একখানা নাম দিয়েছে, দ্বিতীয় নাম আমার আল্লাহ আপনার এই ফাতেমার ছেলের জন্য নাম কানা দিয়ে পাঠিয়েছে। এই দ্বিতীয় সন্তানের নাম দ্বিতীয় ছেলের নাম আপনি যেন হুসাইন রেখে দিন। वाह सुभान अल्लाह। नारे तकबीर नारे रिसालत हजरते अल्लामा मौलाना नूरुल आइन साहब किबला नारे तकबीर। ফাতেমার দ্বিতীয় ছেলের নাম বন্ধু আমার বিরাদার মুসলমান ইমামে হুসাইন রাখানো হলো। 7 দিনের দিনে আব্বাজি আমার আকিকা দেওয়া হলো। এই বিরাদারানি ইসলাম এই মুআজ্জাজ সামনে কেরাম আকিকা দেওয়া সুন্নাত মুস্তাহাব। 7 দিনের দিনে কেউ যদি দিতে পারে সুন্নাত আদা হবে, মরার আগে পর্যন্ত কেউ যদি দেয় তাহলে দিলে সওয়াব পাবে, না যদি কেউ দিতে পারে কোনো গুনাহ নেই। এই বন্ধু আমার বিরাদারানি ইসলাম মুসলমান আব্বাজি আমার ভাইজান আমার বন্ধু আমার আকিকার জানোয়ার বাবাই দেবে। এই বিরাদারানি ইসলাম মুসলমান আব্বাজি
এমনটা শুধু নয়, নানা নানি, দাদা দাদি, আব্বাসান আবার এই বেরাদার নওয়াসা নাতি পোথার আকিকা দিতে পারে, তাতে কোনো অসুবিধা নাই। বন্ধু আমার বেরাদার, বহু জায়গাতে আব্বাজি আমার এই বেরাদার ইসলাম মুসলমান প্রশ্ন করে, বহু জায়গাতে আব্বাজি আমার জিজ্ঞাসা করে, হুজুর আকিকা দিলে মা বাবা মাংস খেতে পাবে না? যার ছেলের আকিকা হবে তার মা বাবা কি আকিকার মাংস খেতে পাবে না? বন্ধু আমার বেরাদার মুসলমান, আব্বাজি আমার, ভাইজান আমার, বন্ধু আমার এই বেরাদার ইসলাম মুসলমান, সারা দুনিয়া খাবে, গোটা পরিবার খাবে, সারা গ্রামের লোক খাবে, আর মা বাবা কি অপরাধ করেছে যে খাবে না? কি দোষ করেছে মা বাবা যে খাবে না? বন্ধু আমার বেরাদার ইসলাম মুসলমান, আব্বাজান আমার, ভাইজান আমার, বন্ধু আমার এই বেরাদার ইসলাম মুসলমান, এই বেরাদার ইসলাম আপনার কি বলে আব্বা সকলেই খাবে, তাতে কোনো অসুবিধা নাই। বন্ধু আমার বেরাদার, যা মশলা আপনার কি বলে এই বেরাদার ইসলাম মুসলমান আপনার কোরবানির পশুর সেই মশলাটা আপনার এই বেরাদার ইসলাম আপনার আকিকার পশুর মশলা খানা জাহিরিতে, বন্ধু আমার বেরাদার ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ভাই আম্মা জানের নিকটে নানা জানের প্রেম ভালোবাসায়, বন্ধু আমার বেরাদার ইসলাম মুসলমান, নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের নূরে নজর লখতে জিগর মা ফাতেমাতুজ জাহরার দুটো সন্তান মোহাব্বতের প্রেমের ভালোবাসার ছায়ায় লালন পালন হয়, রাত কাটে দিন কাটে, সময় আস্তে আস্তে করে হাসান হুসাইনের আগে বেড়ে চলে যায়। বন্ধু আমার বেরাদার ইসলাম মুসলমান, নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার হাসান ও হুসাইনকে আব্বাজি আমার কত ভালোবাসতেন। ওই হাসান ও হুসাইন, যে হাসান ও হুসাইনকে রাসূলুল্লাহ কখনো আদরে বেটা বলতেন, কখনো আদরে আব্বাজান আমার বেরাদার মুসলমান ভালোবাসাতে ভাই বলতেন। বন্ধু আমার বেরাদার মুসলমান, হাসান ও হুসাইন 10 মাসের ছোট বড় আব্বাজি আমার হাসান ও হুসাইন ইমামে হাসান এখন আস্তে আস্তে চলতে পারতেছেন। ছোট ভাই বেরাদার বড় ভাই থেকে সাহারা দিয়ে আস্তে আস্তে করে তিনিও যেন চলেন। ইমামে হাসান হুসাইন, বন্ধু আমার বেরাদার, যদিও বাল্য জীবনে আমার আপনার সাধারণ সন্তানের মতো কোনো সন্তান নয়, আমার আপনার ছেলের মতো আব্বাজি কোনো সাধারণ ছেলে নয়। ওই হাসান ও হুসাইন, হাসান ও হুসাইন আব্বাজান দুই ভাই আম্মা জননী মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা থেকে যেন বের হয়ে মসজিদে নববীর দিকে হাসান ও হুসাইন যেন আগে বেড়েছেন। বন্ধু আমার বেরাদার মুসলমান, নবী দু জাহান আমার সাহাবায়ে কেরামদের মাঝে ওই মসজিদে নববীতে খুতবা যেন পাঠ করতেছিলেন, খুতবা যেন দিতেছিলেন। হযরতে নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিখানা বেরাদার মুসলমান, চোখখানা আমার রাসূলুল্লাহর সামনে যেন আব্বাজি রাসূলুল্লাহর দৃষ্টি মোবারক খানায় আব্বাজান হাসান ও হুসাইনের উপরে পড়েছে। নবী মুস্তাফা হাসান ও হুসাইনকে দেখেছেন। হাসান ইমামে হাসান হুসাইনকে সাহারা দিয়ে মসজিদে নববীর দিকে আসতেছেন। এমনটা মনে হয় ইমামে হুসাইন এখন ভালোভাবে যেন চলতে পারেন না। রাসূলুল্লাহ আমার মেম্বার শরীফ থেকে নেমে খুতবা দেওয়া বন্ধ করে দিয়ে ইমামুল আম্বিয়া নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার বেরাদার আগে বাড়লেন। ইমামে হুসাইন কে যেন নিজের বুকে কোলে তুলে নিলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এক পার্শ্বে ইমামে হুসাইন, দ্বিতীয় পার্শ্বে আমার ইমামে হাসান। মসজিদে নববীর
মেম্বারে দাঁড়িয়ে রাসূলুল্লাহ আমার জানো সাহাবায়ে কেরামদের মাঝে বলেন, ওগো আমার প্রিয় সাহাবায়ে কেরামগণেরা, আমি আল্লাহর দরবারে দোয়া করি, মুনাজাত করি, মাওলা আমি এই দুইজন নওয়াসাকে ভালোবাসি, রব্বে কায়নাত এদেরকে তুমি ভালোবাসো, মাওলা গো যারা আমার এই হাসান ও হুসেনকে ভালোবাসে তাদেরকেও তুমি রব্বে কায়নাত ভালোবাসো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বন্ধু আমার বিরাদার মুসলমান, ওই হাসান ও হুসাইন বাবা জীবন ভাইরা আমার বিরাদার, ওই হাসান ও হুসাইন আজকে আব্বাজি আমরা সাধারণ ভেবে নিয়েছি। এই মুসলমান আমরা নিজের দিকে দেখি না কোন অবস্থায় রয়েছি। হাসান হোসেনের প্রশংসা, হাসান হোসেনের নাম কেন আমরা বেরাদার ইসলাম মুসলমান নেই? বন্ধু আমার বেরাদার, ওই হাসান হোসেন আব্বাজি কোন হাসান হোসেন একটু আরো আমার নবী মুস্তাফার নিকটে আসুন। দয়ার নবী মায়ের নবী কামলিওয়ালা রাসূলুল্লাহ ওই মসজিদে নববীতে রয়েছেন। মসজিদে নববীতে নামাজের অবস্থায় ইমাম হাসান ও হুসাইন নামাজায় রাসূল নবী মুস্তাফার নামাজা ফাতেমার বেটা এক পা দুই পা করতে করতে আব্বাজান আমার বেরাদার আপনার রাসূলুল্লাহর নিকটে মসজিদে নববীতে হাজির হয়েছেন। যখন ফাতেমার নামাজ, ফাতেমার লাগতে জিগার নূরে নজর রাসূলুল্লাহর নামাজা বেরাদার মুসলমান মসজিদে নববীতে হাজির হয়েছেন। দেখেন রাসূলুল্লাহ আমার নামাজের অবস্থায় রয়েছে, নামাজে কায়ামে নয়, রুকুতে নয়, রাসূলুল্লাহ আমার সাজদায় অবস্থায় যেন রয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী আমার সাজদায় মাথা রেখেছেন। বন্ধু আমার বিরাদার মুসলমান, নওয়াসাই রাসূল জিগার ফাতেমায়ে বতুল, এই বিরাদার মুসলমান ফাতেমার নূরে নজর এক পা দুই পা করতে করতে আস্তে আস্তে নানা জানকে যখন দেখেছেন সিজদার অবস্থায়, নওয়াসাই রাসূল পিঠে দিয়ে আরামে নানা জানের উপরে আমার রাসূলুল্লাহর নামাজা বসে গেছে। বন্ধু আমার বেরাদার ইসলাম মুসলমান, আজকেও আব্বা জান আমার ঘরে বাড়িতে বহু জায়গাতে দেখতে পাওয়া যায় বেরাদার মুসলমান বাবাকে দাদাকে ছোট্ট বাচ্চা যদি নিচে হয়ে দেখতে পাই, কখনো পিঠে বসতে চাই, কখনো ঘাড়ে বসতে চাই। নবী মুস্তাফার নামাজা পিঠে দিয়ে বসেছেন। নবী মুস্তাফা জবানে আল্লাহর তসবিহ পাঠ করেন, স্মরণে ইমামে হাসানকে রেখেছেন, নিজের নামাজাকে রেখেছেন। তসবিহ পাঠ করতে যান, তসবিহ পাঠ করতে যান। এই বন্ধু আমার বেরাদার, যতক্ষণ রাসূলুল্লাহর নামাজা ফাতেমার বেটা নিজের ইচ্ছায় ওই পিঠ থেকে নেমে যান নাই, নবী মুস্তাফা আমার সিজদা থেকে মাথাকে তুলেন নাই। তাই তো হযরতে আল্লামা সৈয়দ মদনী মিয়া এই বেরাদার ইসলাম মুসলমান কলম ধরেন রাসূলুল্লাহর, এই বেরাদার মুসলমান হাসান ও হুসাইনের, এই বেরাদার মুসলমান শানকে সামনে রেখে কলম ধরে লেখেন কে সিবতে নবী হে पुश्ते नबी पर और सजदा की हालत है, सिबत नबी है पुश्ते नबी पर और सजदा की हालत है, सिबत नबी है पुश्ते नबी पर और सजदा की हालत है, आका ने
भी बढ़ा दे बेटा ही कुछ ऐसा है आका ने तस्बीह बढ़ा दे बेटा ही कुछ ऐसा है शहर नबी तेरी गलियों का नक्शा ही कुछ ऐसा है खुद बिगैर मुश्ताक ज़ियारत जलवा ही कुछ ऐसा है जोरे वाला जाबे सुभान अल्लाह बंधु हमारे बिरादर इस्लाम मुसलमान नबी दो जहान सल्लल्लाहु ताला अलैहि वसल्लमेर पीठ की नबी मुस्ताफार नामासा फातेमार बेटाते नीचे नेमेছে पीठ থেকে নেমেছে রাসূলুল্লাহ আমার আব্বা জান মাথা মোবারককে জানো আব্বাজি সাজদা থেকে উত্তোলন করলেন সাজদা থেকে মাথা মোবারক কানা তুলেছেন নামাজ কানা পূর্ণ হলো ডান দিকে বাম দিকে আব্বা জান আমার সালাম ফেরানো হলো সাহাবী রাসূল বন্ধু আমার বিরাদার দাঁড়িয়ে গেছে বলে ইয়া রাসূলুল্লাহ नबी गो या हबीब अल्लाह नबी गो या रसूल अल्लाह नबी गो आज के की नामाज के थे या रसूल अल्लाह नामाज की लंबा करार आदेश হয়ে গেল या रसूल अल्लाह আপনার উপরে কি ওহী নাযিল হতেছিল या रसूल अल्लाह নবী আমার বলেন ওগো আমার প্রিয় সাহাবায়ে কেরাম গণেরা শোনো শোনো গো আজকে থেকে নামাজ কানা লম্বা হওয়ার আদেশ জানা হয়ে যায় নাই আমার উপরে ওহী নাযিল হয়েছিল এমনটাও নয় ওগো শোনো শোনো গো আবার পিঠে আমার নামাসা ফাতেমার বেটাতে বসে গিয়েছিল যতক্ষণ সেই নিজের ইচ্ছায় নেমে যায় নাই আমি রাসূলুল্লাহ নিজে মাথা কানা সাজদা থেকে তুলি না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই মুসলমান এই বাচ্চা আবার नबी दो जहान सल्लल्लाहु ताला अलैहि वसल्लम ওই মদিনাতুল মুনাওয়ারা नबी मुस्तफार नूरे नजर लखते जिगर अब्बाजी फातेमार बेटा हसन हुसैन अम्मा जननी नाना जानेर मोहब्बतेर बेरादार छायार नीचे लालन पालन हय आज फातेमार दुई सन्तानेर बयस आस्ते आस्ते करे अब्बा जान जानो अब्बाजी आगे बेढ़े चले जाय এই बेरादार मुसलमान ओ बाबा जीवन भाईरा आमार हजरते आली शेरे खोदार घरे আমার রাসূলুল্লাহর বেটা হাসান ও হুসাইন রেছে আব্বাজি বয়স আস্তে আস্তে করে যেন আব্বা জান আগে বেড়ে চলে যায় বন্ধু আমার বেরাদার মুসলমান আলী শেরে খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীম আব্বা নিজের জগতের জন্য কিছু জমা করেন নাই এই বন্ধু আমার বেরাদার আলীর ঘর গো আলীর বাড়িতে হাসান ও হুসাইন খাবার জন্য আব্বা কিছু নাই বেরাদার একদিন অনাহারে গত হয়ে গেল সারা দিনটা আব্বা গত হয়েছে সন্ধ্যা লেগেছে আব্বা জানালে মদিনার মার্কেটে গিয়েছিলেন সারাটা দিন ঘোরার পরে খালি হাতে আব্বা জান আলী জানো বাড়িতে ফিরেছেন ও বাবা জীবন ভাইরা আমার বেরাদার মুসলমান মা জননী ফাতেমা জানো স্বামীর চেহারার আকৃতি দেখে ভেবে নিয়েছে স্বামীর চেহারা দেখে মা জননী ভেবে নিয়েছে রাসূলুল্লাহর বেটি ফাতেমা ভেবে নিয়েছে হয়তো আজকে সারা দিন স্বামী আমার ঘোরার পরে মদিনার মার্কেটে কোনো কাজ পান নাই বন্ধু আমার বেরাদার মুসলমান দুটো বেটা আব্বা জানের নিকটে বেবা খাবার চাইতে যাবে দুটো বেটাকে প্রেম দিয়ে ভালোবাসা দিয়ে বলে ও লাডেলা
হয়তো আজকে তোমার আব্বা জান মদিনার মার্কেটে কোনো কাজ পান নাই, তা বলে তোমাদের জন্য খাবার কোনো ব্যবস্থা করতে পারে নাই। কালকে সকালে উঠবে, তোমার আব্বা জান মদিনার মার্কেটে যাবে, খাবার জন্য তোমাদের জন্য কিছু খরিদ করে নিয়ে আসবে, তোমাদেরকে খাবার দেওয়ানো হবে। বেটা, তোমার আব্বার নিকটে চেয়ে তোমার আব্বার অন্তরখানাকে ভেঙে দিও না লাডেলা। আব্বাজান, কেমন স্ত্রী, কেমন স্বামী, কেমন বেটা, স্ত্রী স্বামীর চেহারা দেখে অনুভব করেছেন, বুঝতে পেরেছেন হয়তো স্বামী আমার मेरा शौहर नामदार, मेरा सरताज, आज लगता है खाने के लिए कुछ इंतजाम ना कर पाया। ऐ मेरे लाल, ऐसे टाइम में अगर तुम अपने अब्बू से खाना तलाश करोगे बेटा, तुम्हारे अब्बू को तकलीफ होगी, दिल में दर्द होगा, चोट पहुंचेगी। काश मैं अगर खाने का कुछ इंतजाम करता, मेरे लाल, मेरे लगते जिगर मेरे पास आके मायूस ना होते, दिल में तकलीफ होगी बेटा। ऐ मेरे लाल, आज तुम अपने अब्बू से कोई सवाल मत करना, आज की रात सब्र करके बिता दो, आज की रात सब्र करके कटा दो। बंधु हमारे बिरादर इस्लाम मुसलमान बाबा जीवन भाई राबार बिरादर हजरत फातिमातुज ज़हरा नूरे नजर लख्त जिगर हसन हुसैन আম্মার কথাতে সাবুর করে বলল, জীবনে ছোট্ট অবস্থায় সারা রাত কাটিয়ে দিলেন, আব্বার নিকটে একটিবার খাবার জন্য কিছুই চাইলেন না। মুসলমান, দ্বিতীয় দিন হয়েছে, সারা দিন আলী আমার মদিনার মার্কেটে, মদিনার বাজারে ঘুরলেন। আলী একটাও খেজুর দ্বিতীয় দিন করার জন্য কোনো ব্যবস্থা করতে পারলেন না। আলী আমার হাসান ও হোসেনের জন্য খাবার কোনো ব্যবস্থা করতে পারলেন না। সন্ধ্যা লেগেছে, খালি হাতে আলী আবার বাড়ির দিকে ফিরেছেন। ফাতেমা দেখে, বন্ধু আমার বিরাদরান ইসলাম মুসলমান, আবার বুঝে গেছেন, ফাতেমা জেনে গেছেন রাত হয়েছে। আব্বাজান হাসান ও হোসেন, আই বিরাদরান ইসলাম মুসলমান বাবা জীবন ভাইরা আমার, খিদা জ্বালা আর যেন বরদাস্ত করতে পারেন না। বন্ধু আমার বিরাদার ফাতেমার নিকটে হাজির হয়েছি, বলে মা, আম্মা জননী গো, আমরা আর যেন খিদা জ্বালা বরদাস্ত করতে পারি না মা। 2 দিন গত হয়ে গেছে, 2 রাত্রি গত হতে চলেছে। আম্মা জননী, আমাদের জন্য খাবার কোনো ব্যবস্থা করে দাও। আম্মা জননী, আমরা যেন খাবার আর জ্বালা যেন খিদা জ্বালা বরদাস্ত করতে পারি না। বেরাদার হযরতে হাসান ও হোসেনের শব্দ ফুটে কান্নার শব্দ খানা বের হয়ে আসবে, মুখ থেকে কান্নার শব্দ বেরিয়ে আসবে। হযরতে ফাতেমা দুটো বেটার মুখে হাত দিয়ে বলে, বেটা গো, আজকে 2 দিন গত হয়ে গেছে। ফাতালি, ও বেটা গো, ও গো বেটা হাসান ও হোসেন, আলীর ঘরে 2 দিন থেকে যেন চুলাতে আগুন জ্বলে নাই। ও বেটা, ফাতেমার ঘরে 2 দিন গত হয়ে চলেছে, ফাতেমার ঘরে চুলাতে আগুন দেওয়া হয় নাই। ও লাডেলা দোলারা, এখন পর্যন্ত পড়োশির লোকজনদেরকে খবর নাই, পড়োশির লোকেরা জানে না লাডেলা। ও দোলারা বেটা আমার, রাত্রি বেলাতে তোমরা যদি কান্না করো শোনা, রাত্রি বেলাতে তোমরা যদি চিৎকার করে কান্না করো, হয়তো পড়োশিদেরকে খবর হয়ে যাবে, প্রতিবেশীদের
ছেলেদেরকে হয়তো কবর কানা হয়ে যাবে, বাড়ির পার্শ্বের লোকেরা জেনে যাবে বেটা, তাই বলে তোমরা দয়া করে বেটা গো তোমরা কান্না করিও না। লাডেলা দোলারা হাসান ও হুসাইন আব্বাজান আমার হিচকে তুলে চোখের জল ফেলে দিয়ে কান্না কানা বন্ধ করলেন। নবীর দোলারি বেটি কোরআন পাক তেলাওয়াত করতে লেগেছে। হাসান ও হুসাইন কোরআন শুনে শুনে সারা রাত যেন গত করে দিয়েছে। সুবহানাল্লাহ। সকাল হয়েছে, হাসান ও হুসাইন খিদা জ্বালায় আব্বাজান যেন বরদাস্ত করতে পারেন না। আম্মা জননীর আঁচল ধরে হাত ধরে কেঁদে কেঁদে বলে মা আমাদের জন্য একটু কিছু খাবার ব্যবস্থা করে দাও মা, আর আমরা যেন খিদা জ্বালা বরদাস্ত করতে পারি না। বেরাদার জান্নাতি যুবকদের সর্দার দুই ভাই বাল্য জীবনে ওয়াজর নয়নে কান্না করে, আম্মা জননীর আঁচল ধরে কান্না করে। মা জননী আঁচল দিয়ে দুই সন্তানের দুই ছেলের চোখের জল মুছে দিয়ে আব্বাজান আমার ভাইজান আমার আলী শেরে খোদা কারনাম আল্লাহু আজ্জাল কারীমকে ডাক দিয়ে বলে স্বামী গো, ও গো আমার মাতার মুকুট মাতার তাজ, স্বামী গো দুই দিন দুই রাত্রি গত হয়ে গেছে। লাডেলা বেটায় আমার কলেজার টুকরা হাসান ও হুসাইন এই দুই সন্তান আমার আজ যেন কিদার জ্বালা বরদাস্ত করতে পারে না। স্বামী গো দুটো রাত দুটো দিন গত হয়ে গেছে স্বামী, আজকে তৃতীয় দিন আরম্ভ হয়ে গেছে। স্বামী গো আপনি মদিনার মার্কেট থেকে ফিরে এসেছেন, জান জান স্বামী গো আমার এই চাদর কানা নিয়ে যান মদিনার মার্কেটে বিক্রি করে স্বামী গো আমার জন্য আমার সন্তানদের জন্য একটু খাওয়ার কিছু ব্যবস্থা যেন করে দি। জান্নাতি রমণীদের সর্দারনীর ফাতেমার চাদর হযরতে আলীকে দিচ্ছে। স্বামী স্বামী গো এই আমার চাদরটা নিয়ে যান মদিনার মার্কেটে বিক্রি করে আমার জন্য আমার হাসান ও হুসাইনের জন্য কিছু খাবার নিয়ে আসেন, কিছু খাবার ব্যবস্থা করবে স্বামী। বন্ধু আমার বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, ফাতেমার কোন চাদর নাই, যেই চাদরের দিকে লক্ষ্য করে আব্বাসান আমার কোন তাই তো কোন আশিকের রাসূল বলে এই চাদর কোন চাদর, যে চাদরে নূরাম মিন নূরিল্লাহ ঝলমল করে। আর জোরে এ চাদর কোন চাদর, যে চাদরে নূরাম মিন নূরিল্লাহ ঝলমল করে, নূরাম মিন নূরিল্লাহ ঝলমল করে। হযরতে ফাতেমা তুজারা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বাসান আমার চাদর কানা দিয়েছেন, ওই ফাতেমার চাদর নিয়ে আমার রাসূলুল্লাহ এই বেরাদার বিটির চাদর নিয়ে ফাতেমার জন্য হাসান ও হোসেনের জন্য এই বেরাদার বিক্রি করে কিছু খাবার ব্যবস্থা করবেন। আলী আমার গো মদিনার মার্কেটে গিয়েছে আব্বাজার, মদিনার বাজারে গিয়েছে। হুজ্জাজে কেরামগণেরা বলেন আজও ওই মদিনাতে পরন কাপড় ব্যবহার করা কাপড়খানা বেরাদার মুসলমান আজও বিক্রি হয়। এই বেরাদার মুসলমান ওই মদিনার মার্কেটে আব্বাজি ওই মদিনার মার্কেটে মদিনার বাজারে হযরতে আলী চাদরখানা নিয়ে গিয়েছেন। বন্ধু আমার বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, আলী আমার দাঁড়িয়ে শব্দ দেন আছে কেউ মদিনাতে ফাতেমার এই পুরাতন চাদরখানা খরিদ করবে, ফাতেমার এই চাদরখানা নেবে। বন্ধু আমার বেরাদার মুসলমান হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাদরখানা আনে
আনেওয়ালা একজন এলো 5 দিরহাম দিয়ে আব্বাজান আমার বিরাদার ও মুসলমান বাবা জীবন ভাইরা আমার খরিদ করলো হযরতে আলী শেরে খোদা তাকে চাদরটা দিলেন 5 দিরহাম নিজের হাতে নিয়েছেন বন্ধু আমার বিরাদার মুসলমান 5 টাকা আব্বাজান আমার নিজের হাতে নিয়েছেন বিরাদার রাসানের দোকানের দিকে যাবে ফলের দোকানের দিকে আব্বাজি আমার যাবেন পিছন থেকে একজন কেউ যেন শব্দ দিল আলী গো ও আলী গো শুনে নাও আলী দুটো কথা বলার জন্য তোমার নিকটে এসেছি আলী ওই বেরাদার বছরবার আলীর নিকটে যেন আব্বা একজন বয়স্ক লোক হাজির হলো যার মাথার চুল পেকে গেছে দাড়িগুলো পেকে সাদা হয়ে গেছে চলার মতো শরীরে শক্তি নাই বয়স্ক হয়ে গেছে বৃদ্ধ হয়ে গেছে বুড়া হয়ে গেছে চলার মতো আব্বা শরীরে শক্তি নাই ওই বয়স্ক লোক আবার আলী শেরে খোদার নিকটে হাজির হলো আবার আলী শেরে খোদাকে যেন বলে আলী গো আলী একদিন নয় 2 দিন নয় 7 দিন গত হয়ে গেল আলী গো বাড়িতে ছোট ছোট ছেলে মেয়ে গোনেরা রয়েছে 7 খানা সন্তান রয়েছে 7 খানা ছেলে মেয়ে গোনেরা রয়েছে আলী ওগো আলী গো শুনে নাও খাওয়ার জ্বালাতে সারা রাত্রি যেন কান্না করে আলী গো বাড়ির লোকদেরকে তো দূরের কথা প্রতিবেশীদেরকেও যেন ঘুম ধরে না পড়োশীদেরকেও যেন ঘুম ধরে না ও আলী গো তোমারে রাসূলুল্লাহর ওয়াস্তা দিয়ে বলি আলী আজ পর্যন্ত তোমার দ্বার থেকে কেউ খালি ফিরে যায় নাই আলী আমার ছোট ছোট বাচ্চাদের চোখের জলের অবস্থা দিয়ে তোমার নিকটে চাই আলী দান করার মতো তোমার নিকটে যদি কিছু থাকে দয়া করে আমার ছোট ছোট বাচ্চাদের মুখে 2টো দানা দেওয়ার জন্য আমারে কিছু আল্লাহর রাহে দান করে দাও তৃতীয় দিন গত হতে চলেছে আলীর বাড়িতে খাবার নাই চুলহা জ্বলে না আব্বাজান হযরতে ফাতেমা নিজের চাদর দিয়েছেন বিক্রি করে আমাদের জন্য স্বামী কিছু ব্যবস্থা করে নিয়ে আসবে আমার আলী চাদর বিক্রি করেছেন ভিক্ষুক হাজির হয়ে গেছে সাইলা হাজির হয়ে গেছে আলী আজ পর্যন্ত তোমার দ্বার থেকে কেউ ফিরে যায়নি আলী গো তোমার দ্বার থেকে কেউ নিরাশ হয়ে যায় নাই আলী বাড়িতে 7 খানা ছেলে মেয়ে 7 দিন থেকে অনাহারে কান্না করতে রয়েছে আলী যদি কিছু থাকে দান করার মতো আল্লাহর রাহে তুমি দান করে দাও হযরতে আলী তার দুঃখের কথা শুনে তার কষ্টের কথা শুনে তার বাড়ির সন্তানদের কান্নার কথা শুনে নিজের বাড়ির দুঃখকে ভুলে গেলেন যা টাকা ছিল সকল পয়সা সকল টাকাকে ওই আনেওয়ালা সাইলকে আনেওয়ালা ভিক্ষুককে যেন দান করে দিলেন জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ खुद खाना नहीं खाया और को खिलाया खुद खाना नहीं खाया और को खिलाया हसनैनी के घर जैसा हसनैनी के घर जैसा घर बार नहीं मिलता बेशक क्या कहना है जोर से আর একটু জোরে সুবহানাল্লাহ আমার বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার
কোন লেখক লেখে আব্বাজান আলী বেরাদার মুসলমান টাকা খানা দান করেছিলেন। কোন লেখক লেখে আব্বাজান ফল খরিদ করে বাড়ির দিকে চলেছিলেন, আলী শেরে খোদা যেন সেই ফল খানা দান করেছিলেন। এই বন্ধু আমার বেরাদারান ইসলাম মুসলমান, আলী শেরে খোদায় আমার দান করলেন। আনেওয়ালা সাইল খুশি মনে নিজের বাড়ির দিকে রওনা হলো। আমার আলীকে হাসান ও হোসেনের কথা মনে পড়ে গেল, ফাতেমার কথা মনে পড়ে গেল। আমার আলী শেরে খোদা বন্ধু আমার বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা, আবার ও আমার মুসলমান গনেরা গভীর মনোযোগ মুসলমান, আমার আলী শেরে খোদা ওই দান করার পরে আব্বাজি আনেওয়ালা ভিক্ষুককে দিয়ে দেওয়ার পরে খালি হাতে আমার আলী বাড়ির দিকে আব্বাস আর আমার বেরাদার হাজির হয়েছে। ফাতেমার সঙ্গে আলোচনা হতেছে। ইতিমধ্যে আমার আলী যেন দেখে গেটে কেউ যেন শব্দ দিতেছে, বেরাদার গেটে কেউ যেন শব্দ দিতেছে। বন্ধু আমার বেরাদার মুসলমান, আলী আমার জিজ্ঞাসা করে কে রয়েছো গেটে, বলো বলো গো কে রয়েছো বলো বলো। আনেওয়ালা বলে ও আলী আমি সুলেমান ফার্সি রয়েছি। আলী গেট খানা খোলো, আলী একটু নিকটে এসো। আলী হযরতে সুলেমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার রাসূলুল্লাহর প্রিয় সাহাবী হযরতে সুলেমান ফার্সি হাজির হয়েছেন। বলে আলী গো বলো বলো। আলী আলী গেট খানা খোলো। আলী শেরে খোদা গেটের নিকটে এলেন। বলে ভাইজান সুলেমান বলো বলো ভাই কেন এসেছো, কি খবর নিয়ে এসেছো? হযরতে আলী শেরে খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীমকে বন্ধু আমার বেরাদার মুসলমান হযরতে সুলেমান ফার্সি আপনার 40 খানা ফল দিয়ে বলে ও গো আলী গো ও আলী 5 খানা ফল তুমি আল্লাহর রাহে ভিক্ষুককে দান করেছিলে। ও আলী আল্লাহ রাব্বুল আলামিন তোমারে 40 খানা ফল যেন দিয়েছে, রাসূলুল্লাহ তোমার জন্য দিয়ে পাঠিয়েছে। আল্লাহর তরফ হতে নবীর নিকটে এসেছিল, নবী মুস্তাফা তোমার জন্য দিয়ে পাঠিয়েছে। আলী গো এই ফলখানা কবুল করে নাও। আমার আলী বলে আল্লাহকে আমার মাহবুবকে আল্লাহ দিয়েছে। বলে হ্যাঁ দান করেছো তার বদলা তোমারই দিয়েছে। আবার আলী শেরে খোদার ঈমান দেখুন আব্বাসী আমার আলী শেরে খোদার এই বেরাদারান ইসলাম মুসলমান ঈমান ও আকীদা খানা দেখুন। আমার আলী বলে সুলাইমান শুনে নাও শুনে নাও, যদি আল্লাহর পক্ষে থেকে আমার ইনাম এসে থাকে তাহলে আমার ইনাম খানা 40 খানা হতে পারে না। তুমি যাও এই ফলটা কারো হবে অন্য কাউকে দিয়ে দাও। সুবহানাল্লাহ। বলে আলী কেন? এই ফলটা অন্য কারো হবে তোমার হবে না কেন? বলে আল্লাহর ওয়াদা আছে সুলেমান যে আমার রাহে 1 দিবে আমি তাকে 10 দেব। আমি আল্লাহর রাহে 5 দিয়েছি, আমি 40 পাবো না। যদি আমারে আল্লাহ দেয় 50 দেবে। জোরে আর একটু জোরে সুবহানাল্লাহ। এ সুলেমান আল্লাহ যদি আমারে দেবে 40 দেবে না 50 দেবে। আল্লাহর ওয়াদা জীবনে মিথ্যা হয় না। সুলেমান যদি আল্লাহর তরফ হতে আমার ইনাম এসে থাকে আমার তোহফা খানা যদি এসে থাকে তাহলে 40 খানা হবে না 50 খানা হবে। বন্ধু আমার বেরাদার হযরতে সুলেমান পাল্টে বলে ভাইজান ও ভাইজান একটু আমি তোমাকে দেখার জন্য তোমার 10 খানা ফলকে আমি লুকিয়ে রেখেছিলাম। এ সুলেমান নাও আল্লাহর তরফ থেকে আনেওয়ালা বদলা খানা আল্লাহ তোমারে 50 খানা দান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু আমার বেরাদার এই বয়সের সামনে কিরাম এই বাবা জীবন ভাইরা আমার এই বেরাদারান ইসলাম মুসলমান আব্বাজি এই ভাইজান আমার আলী আল্লাহর রাহে ওই মুসিবতের সময়ে
আবার আলী শেরে খোদা 5 দিয়েছিলেন আল্লাহ তারে নিজের ওয়াদা মোতাবিক কোরআনের ফরমান মোতাবিক আল্লাহ তারে 50 আতা করেছেন 50 দান করেছেন বন্ধু আমার বেরাদার এই মুসলমান এই বাপজি আমার এই ভাইজান আমার নুরুল আইন কাদরি আদায়ের উদ্দেশ্য নয় তাহলে বেরাদার মুসলমান আপনার মধ্যে শুধু মোহাব্বত খানা দেখতে চাই একজন কোন আল্লাহর বান্দাতে 500 টাকা আল্লাহর ঘর মসজিদকে ভালোবেসে একজন কেউ ভুলতে পারবে হবে একজন কেউ মাত্র 500 টাকা এই বেরাদার আমি দানের নিয়তে নয় তাহলে আপনার মোহাব্বতটা দেখতে চেয়েছি সুবহানাল্লাহ মাশাআল্লাহ হবে একজন কোন বাপজিতে পারবেন একজন কোন ভাই জানে আল্লাহু আকবার কবীরা সুবহানাল্লাহ মাশাআল্লাহ একজন কেউ হবে দুঃখের মামা দুঃখী জানে বরে সুখী জানে না দুঃখীর মা দুঃখী জানে বরে সুখী জানে না দুঃখী লোকে সুখী হলে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ দেখেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এই মুসলমান আমার আল্লাহর ওয়াদা এই বেরাদার এক চুল পরিমাণ এদিক ওদিক হতে পারে না বন্ধু আমার বেরাদার একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ আর একটু মহব্বতে বলা যাবে না সুবহানাল্লাহ দুঃখীর মামা দুঃখী জানে বরে সুখী জানে না দিনের নবী নিজের দুঃখে পেটে পাথর বেঁধে রাখে রে দিনের নবী নিজের দুঃখে পেটে পাথর বেঁধে রাখে রে তবু সদা গরিব লোকে তবু সদাই গরিব লোকে খেয়ে সকিনা ওগো সখী জানে না দুঃখীর মা সাজ্জাদ শেখ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ 500 টাকা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ কে দুঃখীর মামা দুঃখী জানে মোরে সুখী জানে না সুখী জানে না আল্লাহর খায়াল যার দিলে থাকে রাজি হয় না সে নিজের সুখে রে আল্লাহর খায়াল যার দিলে থাকে রাজি হয় না সে নিজের সুখে রে গরিব মিসকিন কাঙাল দেখে গরিব মিসকিন কাঙাল দেখে অন্যায় কথা বলে না ওগো সুখী জানে না দুঃখীর মা দুঃখী জানে মোরে সুখী জানে না সুখী জানে না
দুঃখীর মা দুঃখী জানে ওরে সুখী জানে না। সুবহানাল্লাহ। আমির শেখ বাবার নামে 1100 টাকা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। বন্ধু আমার বিরাদার মুসলমান দেখতেছিলাম একজনকে, এই বিরাদার মুসলমান তিনজন হয়ে গেল মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে আর দুটো কোনো বাপ জিতে, আর দুটো কোনো ভাই জানে, আর দুটো কোনো বন্ধুতে আমার মাত্র 500 করে টাকা পারবেন না এই বিরাদার মুসলমান। আমি এক বিজোড়কে দেখতে চেয়েছিলাম, এই বিরাদার ইসলাম এক আল্লাহর নামে দেখতে চেয়েছিলাম। যখন তিনজন হয়ে গেছে, আমার আল্লাহ পাক পাঞ্জাতানকে ভালোবাসে। এই বন্ধু আমার বিরাদার, আমার নবী মুস্তাফার এই পাক পাঞ্জাতানকে স্বয়ং আমার আল্লাহ ভালোবাসে। তাহলে আর দুইজন বাপের মনে যদি হয়, দুইজন ভাইয়ের যদি মনে যদি আশা জাগে, 500টা মাত্র টাকা শেষে ইনশাআল্লাহ একটু কোন হাত তুলে দোয়া করব। যদি আল্লাহর দুটো বান্দাতে নবীর দুইজন প্রেমিকে এই বিরাদার মুসলমান মাত্র 500 টাকা যদি দুটো আল্লাহর বান্দাতে আজ যদি পারেন একটু চট করে বলবেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। ইমামে হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বিরাদার ইসলাম মুসলমান ফাতেমার প্রেম ভালোবাসার আঁচলের নিচে রাত কাটে দিন কাটে, সময় আস্তে আস্তে করে আগে বাড়ে যায়। এই বন্ধু আমার বিরাদার ইসলাম মুসলমান হাসান ও হুসাইনের শান আব্বাজি আমার যদি বর্ণনা করতে যাই, বিস্তারিত আলোচনা যদি করতে যাই আব্বাজান, বন্ধু আমার বিরাদার মুসলমান দুটো তিনটো রাত্রি এই জায়গায় গত হয়ে যাবে। বন্ধু আমার বিরাদার ইসলাম মুসলমান ওই হাসান ও হোসেন আব্বাজান মুআজ্জাজ সামনে কেরাম বিরাদার হাসান ও হোসেন কার নাম আব্বাজি, হাসান ও হোসেনের শান কেমন রয়েছে বন্ধু আমার। এই মুআজ্জাজ সামনে কেরাম বাবা জীবন ভাইরা আমার গভীর মনোযোগ মুসলমান। হাসান ও হোসেন মদিনাতুল মুনাওয়ারায় বাল্য জীবনে ছোট্ট অবস্থায় সময় আস্তে আস্তে আগে বাড়তে চলেছে। বিরাদার সারা মদিনাতে আমার হাসান ও হোসেন দেখে গো, আমার সারা মদিনাতে হাসান ও হোসেন জানো দেখে। বিরাদার সকল ছেলে গনেরা নিজেদের মধ্যে আলোচনা করে, সকল ছেলে গনেরা নিজেদের মধ্যে পরামর্শ করে, নিজেদের মধ্যে কথাবার্তা বলে। ও ভাই জানো, ভাইজান তোমার জন্য তোমার আব্বাতে কেমন জামা খরিদ করেছে, ভাই তোমার জন্য তোমার আব্বাতে কেমন কাপড় কেমন ড্রেস খানা খরিদ করেছে। ভাইজান আর ঈদ খানা দূরে নয়, ভাইজান গো নিকটবর্তী হয়ে গেছে, কাল সকালে ঈদের নামাজ হবে। ভাইজান বলো বলো তোমাদের জন্য কেমন ড্রেস রয়েছে, কেমন কাপড় তোমরা তৈরি করেছো। সারা মদিনার লোকগণেরা, সারা মদিনা ছেলে গনেরা, সাহাবায়ে কেরামদের ছেলে গনেরা আব্বাজি নিজেদের মধ্যে পরামর্শ করে আলোচনা করে। আমার হাসান ও হোসেনকে তারা জিজ্ঞাসা করে, ভাইজান ও ভাইজান হাসান ও হোসেন বলো বলো তোমাদের জন্য কেমন কাপড় হয়েছে। তোমরা তো রাসূলুল্লাহর নওয়াসা, তোমরা তো খাতুন জান্নাতের বেটা, আলী শের খোদার লাডিলা দোলারা, হয়তো আমাদের চাইতে ভালো কাপড় তোমার জন্য তোমার আব্বাতে হয়তো ব্যবস্থা করেছে। বন্ধু আমার বিরাদার, ওই ইমামে হাসান ও হোসেন বলে, ভাইজান জানি না এখন পর্যন্ত আম্মা জননী আব্বা জানে
কি এমন ব্যবস্থা করেছে সন্ধ্যাবেলাতে মা জননীর নিকটে হাসান ও হোসেন বেরাদার মুসলমান বাবা জীবনা ভাইরা আবার ওই জান্নাতি বাগানে ফোটানো ফুল আওলাদের রাসূল হাসান ও হোসেন আম্মা জননীর নিকটে হাজির হয়েছেন বলে মা মা গো সারা মদিনাতে দেখি মা সকল ছেলেগণেরা নিজেদের মধ্যে পরামর্শ করে নিজেদের মধ্যে যুক্তি করে আলোচনা করে আম্মা জননী তাদের বাবা গণেরা তাদের জন্য কাপড়ের ব্যবস্থা করেছে মা আগামী সকালে কালকে যেন ঈদের নামাজ হবে ঈদ হবে মা আমাদের জন্য কোনো কাপড়ের ব্যবস্থা হয়েছে হয় না মা জননীতে বলে বেটা ও লাডেলা বেটা এখনো তোমাদের জন্য কোনো কাপড়ের ব্যবস্থা হয়নি বেটা বলে মা কাল সকালে ঈদের নামাজ কাল সকালে ঈদের নামাজ হবে মা আমাদের জন্য এখনো কোনো কাপড়ের ব্যবস্থা হয় নাই আম্মা জননী আমরা সকল নবীগণদের সরদারের নওয়াসা মালিকে জান্নাতের নওয়াসা মালিকে হাউসে কাউসারের নওয়াসা মা আমাদের জন্য কি নতুন কাপড় হবে না আম্মা জননী আমাদের জন্য কি ভালো কাপড় হবে না সবাই ঈদগাহের ময়দানে মা নতুন কাপড় পরিধান করে ঈদগাহের ময়দানে যাবে আম্মা আমরা সকল নবীগণদের নওয়াসা হওয়ার পরে সকল নবীগণদের সরদারের নওয়াসা হওয়ার পরে মালিকে জান্নাতের নওয়াসা হওয়ার পরে মা আমরা এই পুরাতন কাপড় পরে ঈদগাহে যাব বেটার মোহাব্বত ভরা কথা শুনি বেটা গন্ধের প্রেম ভরা কথা শুনি বেটা গন্ধের ভালোবাসা ভরা কথা শুনে মায়ের মুখ থেকে বেরিয়ে গেল বেটা সকাল হওয়া মাত্রই সকাল হবে বেটা তোমাদের জন্য নতুন কাপড়ের ব্যবস্থা হয়ে যাবে একবার চিল্লে বলুন সুবহানাল্লাহ আর একবার জোরে বলুন দুই কাঁধেতে বসে আছে আমার হোসেন ও হাসান ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান দুই কাঁধেতে বসে আছে আমার হোসেন ও হাসান ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান কাল সকালে ঈদের নামাজ পড়ব মা জননী এখনো কি নতুন পোশাক কি নাম ওদের হয়নি আর জোরে কাল সকালে ঈদের নামাজ পড়ব মা জননী এখনো কি নতুন পোশাক কি নাম ওদের হয়নি জান্নাতি রানী মা ফাতেমা জান্নাতি রানী মা ফাতেমা করো না বায়ান ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান